যে ঘটনা ঘটেছে, এই আরজিকর হাসপাতালের ঘটনার জন্য পশ্চিমবঙ্গের মানুষ প্রতিবাদে মুখর হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমে প্রতিবাদ করেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকৃত দোষী সর্বোচ্চ সাজা ফাঁসির আবেদন করে পথে মিছিল করেছেন। আপনারা সবাই জানেন মাননীয় আমাদের হাইকোর্টের পক্ষ থেকে তদন্তর দায়িত্ব দেওয়া হয়েছে। মহামান্য হাইকোর্ট সিবিআইকে তদন্ত করার দায়িত্ব দেওয়ার পর স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনের সিবিআইকে সহযোগিতা করা ছাড়া কোনো দায়িত্ব থাকে না। সেই কারণে আমরা তৃণমূল কংগ্রেস কমিটির নির্দেশ অনুযায়ী আমরা গতকাল নেমেছি। আমরা তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে মানিকতলার মোড় থেকে হাসপাতাল মোড় হয়ে নিমতলা পর্যন্ত 3 কিলোমিটার আমরা পদযাত্রা করেছি। প্রকৃত দোষীদের অবিলম্বে সিবিআইয়ের কাছে আমরা আবেদন করেছি অবিলম্বে তদন্ত সম্পূর্ণ করে প্রকৃত দোষীদের সর্বোচ্চ সাজা ফাঁসির যাতে হয় তার জন্য ব্যবস্থা করতে হবে। আজকে আমরা সকাল 10টা থেকে ছটা পর্যন্ত তৃণমূল কংগ্রেস থেকে হাসপাতাল মোড়ে জেলা পরিষদ কলের সামনে আমরা অবস্থান বিক্ষোভ করছি। সন্ধ্যে 6টা পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলবে। আমাদের একটাই দাবি, সিবিআই অবিলম্বে তদন্ত সম্পন্ন করো, অবিলম্বে প্রকৃত দোষীদের খুঁজে বের করে তাদের ফাঁসির সাজা ঘোষণা। এই দাবি নিয়ে আমরা আজকে অবস্থান করছি। তার সঙ্গে আমাদের বক্তব্য আছে সেভাবে আন্দোলনের নামে গত 2 দিন আগে আরজিকর হাসপাতালের কোটি কোটি টাকার সম্পত্তি ভাঙচুর করা হলো, যেভাবে মহিলা পুলিশ থেকে শুরু করে পুলিশের আধিকারিকদের মারধর করে তাদের কাটিয়ে দেওয়া হলো, আমরা কিন্তু তার বিরুদ্ধেও সোচ্চার হয়েছি, তারও প্রতিবাদ চাই। আমাদের বক্তব্য গত কয়েকদিন আগে রাতের রাত দখলের যে মহিলাদের যে শান্তিপূর্ণ প্রতিবাদের একটা পবিত্র প্রতিবাদের যে আন্দোলন হয়েছিল, যেখানে নিরপেক্ষ মায়েরা প্রতিবাদ করার জন্য রাতে পথে নেমেছিল, বিজেপি দল সেই সাধারণ এবং নিরপেক্ষ মায়েদের যে প্রতিবাদ সেটাকে নিজেদের রাজনৈতিক হাওয়া দেওয়ার জন্য সামনে তারা মিছিলের সামনে দাঁড়িয়ে হাত পা নেড়ে সেটা বিজেপির প্রতিবাদ মিছিল করে চালাতে চাইছে। আমাদের সমস্ত মায়েদের মনের কাছে আবেদন, আপনারা প্রতিবাদ করুন, আপনাদের নিষ্পাপ প্রতিবাদ আপনারা করছে উঠুন, আবার পথে নামুন। শুধু পথে নামার সময় দেখে নেবেন আপনাদের এই নিরপেক্ষ মায়েদের প্রতিবাদের সামনে যেন কোনোভাবেই কোনো রাজনৈতিক দলের কোনো ব্যক্তিরা যেন না থেকে আপনাদেরকে পরিচালনা না করে, এইটুকু আবেদন আপনাদের কাছে আপনাদের মাধ্যমে সমস্ত মায়েদের কাছে জানানো। আর আজকের অবস্থান থেকে আমাদের আরেকটা বক্তব্য আছে, যেভাবে ডাক্তারবাবুরা আন্দোলনে নেমেছেন, প্রতিবাদ করেছেন, 100 বার আন্দোলন করবেন, প্রতিবাদ করুন, কিন্তু দেখবেন কোনোভাবেই আপনাদের আন্দোলন যাতে একটা মুমূর্ষু রোগীর না জীবন কেড়ে নেয়। আপনারা আন্দোলন করুন, আপনাদের আন্দোলনের ভাষা আরো গর্জে উঠুক, তবে আপনাদের যে দায়িত্ব রোগীদেরকে পরিষেবা দেওয়া, মুমূর্ষু রোগীদের চিকিৎসা করা, তারা বিনম্রভাবে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আবেদন করব, আপনারা দয়া করে রোগীদের চিকিৎসা বন্ধ করে আন্দোলন করবেন না। আপনারা রোগীদের চিকিৎসা করুন, সঙ্গে সঙ্গে আপনারা আন্দোলন চালিয়ে যান, এইটুকু আবেদন। দিকে দিকে মুমূর্ষু রোগীরা মৃত্যুর কোলে ঢলে পড়ছে, এই আন্দোলনের জন্য দয়া করে কিন্তু এটা হতে দেবেন না। আমাদের এই অবস্থান সন্ধ্যে 6টা পর্যন্ত চলবে। আমাদের এই অবস্থান থেকে একটাই আওয়াজ তুলব, প্রকৃত দোষীদের শাস্তি চাই, প্রকৃত দোষীদের বিচার চাই, প্রকৃত দোষীদেরকে উপযুক্ত সাজা চাই এবং আন্দোলনের পথে চলুক। কোনোভাবেই এই নিষ্পাপ আন্দোলন, এই প্রতিবাদের ভাষা যেন কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতা তারা যেন
করে সরকার বিরোধী হিসেবে আপনাদেরকে তকমা না দিতে পারে, এইটুকু আবেদন আমাদের এই অবস্থান মঞ্চ থেকে আজকে সবার পক্ষে থাকে।